আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নিশ্চয়ই সবাই রোজা রাখেন যারা রাখার মতো। যারা অসুস্থ আছেন তারাও চেষ্টা করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন যেন রোজা রাখতে পারেন। তো অনেক বড় একটা আত্মশুদ্ধি, সংযম। আল্লাহ যে মানুষকে কত কিছু, কত নিয়ামত দিয়ে দিয়েছে, মানুষ তো আর বুঝেও না। অনেকে বুঝে, অনেকে হয়তো বা বুঝে না, বা বুঝার ক্ষমতা রাখে না, বা চেষ্টা করে না, বা চিন্তা ভাবনা করে না। আল্লাহ মানুষকে সব রকম সব কিছু দিয়ে দিয়েছে। এটা হলো ডাল, পোলাওর চাল, মুগ ডাল, মসুরের ডাল, তারপরে ফুলকপি, পাতাকপি, টমেটো, লাউ, পেঁপে, ধনে পাতা সব কিছু দেওয়া হয়েছে। এগুলো আমি একটু সিদ্ধ করে, যেহেতু সবজিতে অনেক বেশি পটাশিয়াম থাকে, সেজন্য সবজিটাকে সিদ্ধ করে পানিটা ফেলে, ও পাতাকপিও দিলাম, ফুলকপি, পাতাকপি, লাউ, পেঁপে, টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ। তো এগুলো তো অনেক বেশি পটাশিয়াম থাকে, এই জন্য পটাশিয়াম পানিটা ফেলে তারপরে খিচুড়ির সঙ্গে দিয়ে দিলাম। এটা ইফতারে চলবে এবং সন্ধ্যা রাত্র খেতে পারে, ভোর রাত্র এরকম হজম হয়ে যায় তাড়াতাড়ি। খুবই ভালো একটা রেসিপি। বাগার দিব, বাগার দিয়ে তারপরে কেউর কাছে যদি গরুর মাংস রান্না করা থাকে, সেও ওটার সঙ্গে মিলাই দিলে আরও খুব টেস্ট অন্যরকম, একেবারে টেস্ট অনেক বেড়ে যায়। বাগার দেওয়ার সময় আবার ইয়ে করব। নিচে লেগে গেল, এখন ঠিক করে নিলাম তুলে। এবার বাগারটা দিয়ে দিই। এই মরিচটাও ছোট করে দিলাম ঝালের জন্য। বাগার দিব, এটা অলিভ অয়েল, তেল না। আচ্ছা, এই বাগারটা আমি ইয়েতে দিব, এই খিচুড়ির মধ্যে দিব। এটার মধ্যে আছে রসুন আর পেঁয়াজ। ঠিক আছে, বন্ধ করলাম।